দেখতে পাচ্ছেন এই যে একে বলে বুন বেগুন, টিপ বেগুন। এর বেগুনের মহা ঔষধি গুণ আছে। প্রাচীন কাল থেকে আয়ুর্বেদ ওষুধ হিসাবে এই টিপ বেগুন, বুন বেগুন অনেক কাজ করে। এখানে চুলকানি বা এই যে কাটাকুটি গেল আবার দেখতে পাচ্ছেন আপনারা, সুন্দর সুন্দর বাগান ফুটেছে। এই যে আমি একটা বাগান তুললাম। এই টিপ বেগুন গাছ, বুন বেগুন যাহাকে বলে, এই বেগুন দিয়ে ভাজি খাওয়া যায়, তরকারি খাওয়া যায়, সব কাজই করা যায়। কিন্তু এই বেগুনের মূল উপকরণ মানব দেহের প্রচণ্ড পরিমাণ রোগ নির্ণয় করে। এখানে দেখতে পাচ্ছেন প্রচণ্ড, এই যে গাঢ় জঙ্গলে এসছে। আর এই যেখানে দেখতে পাচ্ছেন আপনারা, সেটা হলো পাকিস্তানি লতা। এই পাকিস্তানি লতা যদি কেউ সুন্দর করে ধরে, কেউ যদি সকালে উঠে খালি পেটে এই পাকিস্তানি পাতার রস খাইতে পারে, মহা গ্যাস থাকলেও এই গ্যাস কমে যায়। অনেক ঔষধি গাছ দেখাবো আপনাদের আজকে। আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেক ভিডিও বানাই, হাগড়া গাছ ধরো। এই যে হাগড়া গাছের ভিডিও বানায়, যে এখানে হাগড়া গাছের তেল দিয়ে যৌন রোগ বা অনেক কিছু ভালো হয়। এই যে আপনাদের ধরে ধরে দেখাচ্ছি আমি, আপনারা যাই হোক ইউটিউবে ভিডিওগুলো দেখবেন। আর এই যে হাগড়া গাছটি যখন পাকে, তোমার গাছের রঙটি হয়ে যায় একদম, ফলের রঙটি হয় সোনালি কালার। এটা দিয়ে অনেক মনে করেন অনেক সময় মহিলারা চুল পড়ে যাওয়ার কাজ করে। আর বুন বেগুন, আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে আমি আরও কিছু দেখাবো গাছ। এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে দামি শাক, পিপুল শাক। এই পিপুল শাকের কিন্তু ফল হয়, এটা শাক খায়। আবার এটা হচ্ছে বাংলা চুই ঝাল, ঠিক আছে। এই মানে এই পিপুল ফলটাই যেটা হয়, ফল এখনো ধরে নাই। এই ফল দিয়ে সবচেয়ে দামি মশলা, যে গরুর মাংসের থেকে শুরু করে অনেক কিছু মশলা তৈরি হয়। আর আপনারা দেখতে পাচ্ছেন আমরা আরও যাব, সেখানে দেখাবো আপনাদের হচ্ছে এই যে এখানে গাছ আছে পরগাছা দেখাবো। ছন্দলতা, যাকে বলে ছন্দলতা। এই লতাটি এর কোনো নিচে কোনো মূল নেই। এই লতা মনে করেন বহুত ঔষধি গুণ আছে। এটা বলে পাকিস্তানি লতা, আপনারা দেখতে পাচ্ছেন ব্যাগ ওষুধি, ভেজে গুণ অনেক বেশি আয়ুর্বেদিক চিকিৎসায়। এটা কেউ বলে জার্মানি লতা, কেউ বলে আবার মনে করেন যে পাকিস্তানি লতা। বিভিন্ন লতার একটা কোয়ালিটি আছে। আমরা যে আপনাদের দেখাচ্ছি, শুধুই দেখাবো আজকে গাছগাছালি। যে গাছগাছালি মনে করেন যে অনেক ইউটিউবরা ভিডিও তৈরি করে, আজকে দেখাবো আপনাদের। এই যে আমাদের মনে করেন যে এটা হলো এই যে ঢেঁকি শাক। বন্ধুরা ধরো ঢেঁকি শাক ধরো, এই যে ঢেঁকি শাক। এই ঢেঁকি শাক কালে কালে যুগে যুগে আয়ুর্বেদিক। এই ঢেঁকি শাকের গোড়ায় অনেক, এই গোড়ার শিকড় দিয়ে যৌন রোগের ওষুধ তৈরি হয়। দেখতে পাচ্ছেন আপনারা, আজকে শুধুই দেখাবো আপনাদের ওষুধি গাছ, একে বলে ঢেঁকি শাক। আর এই ঢেঁকি শাক এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই ঢেঁকি শাকে কিন্তু এর কখনো কোনো ফুল ধরে না, ফল ধরে না, এটা গাছ অটোমেটিক গাছ হয়। এই বড় বড় ঢেঁকি শাক আপনারা দেখতে পাচ্ছেন। তবে অনেক, এখানে আমার জমি, আমাদের পুকুর, এখানে শুধুই আয়ুর্বেদিক জায়গা। এখানে অনেক আয়ুর্বেদিক কিছু পাবেন। এই এখানে আবার এই যে মানুষ থাকে, দেখতে পাচ্ছেন এটা আমাদের পুকুর। আমাদের পুকুরে আসছি আমরা। এখানে প্রচণ্ড পরিমাণে যে যেটা বলতেছিলাম, প্রথম আল্লাহর এই পাকিস্তানি লতা আপনারা খাবেন। এই পাকিস্তানি লতা আমি মাঝে মধ্যে খাই। আমি মাঝে মধ্যে কিরকম খাই জানেন? আমার প্রচুর গ্যাস আছে, যখন প্রচণ্ড গ্যাস হয় তখন এই পাকিস্তানি লতার রস আমি নিজে মানে হচ্ছে যত বড় আমাশাই থাক, এই পাকিস্তানি লতা যদি খান আপনারা, রস, এই পাতার রস, শুধু এই পাতার রসটি আপনারা যদি খান, এই পাকিস্তানি পাতার রস, আপনার গ্যাস ভালো হবে। আবার পুরাতন সেই গ্যাস্ট্রিক আমাশায় কাজ করে বহুত। আজ আপনারা অনেক কিছু দেখাচ্ছি। আর এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন, এটা উদ্ভিদ, ধরো ক্যামেরা ধরো, এই ফলটা ধরো, সুন্দর করে ফল দাও। এই ফলেও বহুত উপকারিতা আছে, এবং খাওয়া যাবে নাকি আমি জানি না, দেখি তো খাওয়া যায় নাকি, চেক করে দেখি একটা। টকটক অনেক স্বাদ, নামটা ভুলে গেলাম। তো এখানে আমাদের এখানে অনেক মনে করেন যে ওষুধি গাছ আছে। তো
তবে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আর সুন্দর সুন্দর ঔষধি গাছ। এটা আমাদের পুকুর, আমাদের দীঘা, আমাদের ঝিল। দেখতে পাচ্ছেন ওই যে আমাদের পুকুর। আবার এখানে আবার আছে, হাঁটিয়েছো এখানে আছে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ডুমুর বা সিম্পলের গাছ। বিভিন্ন পর্যায়ে আমাদের এখানে গাছগাছালি। আজকে আপনাদের যে জিনিস দেখাইলাম এই জিনিস অতুলনীয় সুন্দর। আর 5 মিনিট পার হয়ে গেছে। দেখালাম, এই ভিডিও এখানে শেষ করছি। আমি দাঁড়িয়ে আছি কোথায়? ঔষধি গাছ, ঔষধি বাগান, সেই নাটোর এলাকা, নাটোর সাদিপুর। সেখানে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। যাই হোক, এই ভিডিওর ভেতর যারা দেখলেন যে গাছ কিনা, প্রতিটা গাছ কিন্তু আপনাদের কাজে লাগবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ভিডিও ভালো লাগলে সবাই নিজ গুণে শেয়ার করবেন।